বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আমি মোস্তফা কামাল কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করেছেন, যাদের মৃত্যু হয়েছে মদ খাওয়া অবস্থা, অর্থাৎ সারা জীবন মদ খেলেও মৃত্যু হয়েছে, তারা কি জাহান্নামী না? সুন্দর প্রশ্ন করেছেন, গবেষণামূলক প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন তাদেরকে। আমি তুলনামূলক আলোচনা করছি এবং কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। সূরা নিসা ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ বলছেন। কোরআনে সকল কিছু আছে, সকল প্রশ্নের উত্তর আছে। সুতরাং এই আয়াতটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। তবে আপনার যে প্রশ্ন, এটা যদি খুব সংক্ষেপে উত্তর দিতে হয়, তাহলে এটা যুগে 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 পরিবর্তন হয়েছে। যেমন সূরা বাকারার ২১৯ নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন যে যারা নেশা করে, মাতাল হয়, এটা ভালো দিক এবং খারাপ দিক আছে, তবে ভালোর চেয়ে খারাপটাই বেশি। এই আয়াত যখন নাজিল হয়েছে মানুষকে সতর্ক করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পূর্বে এবং অন্য আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত যারা মদ খেয়েছেন, আল্লাহর অন্যান্য হুকুম বিধান পালন করে গেছেন, তাদেরকে জাহান্নামী বলা যাবে না, কারণ আল্লাহর হুকুম ছিল না। শুধু আল্লাহ এখানে সতর্ক করেছেন যে ভালো মন্দ দুটাই আছে, তবে ভালোর চেয়ে মন্দ বেশি। এবার আসুন সূরা নেশার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা মাতাল অবস্থায়, অর্থাৎ যখন নেশা করো, যে কোনো নেশা হতে পারে, তখন সালাতে দাঁড়াবে না। এই সালাতে দাঁড়াবে না এখানে কিন্তু বলা হয়েছে যে আল্লাহ যে হুকুম দিয়েছেন প্রতি ওয়াক্তে ২ রাকাত সালাত কায়েম করতে হবে, সেই সালাতের কথা বলছে যে তোমরা ওই সালাতে দাঁড়াবে না মাতাল অবস্থায়। অন্যান্য সবকিছু করা যাবে, সাদাকা, যেমন হজের কথা বলতে পারবেন না, ওইখানে গিয়ে আপনার সালাত কায়েম করতে হবে। সাদাকা করতে পারবেন, কুরবানি দিতে পারবেন, এগুলি সমস্ত কিছু, যেমন আপনার আল্লাহর প্রতি ঈমান আনতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে শুধু সালাতের কথা বলা হয়েছে যে সালাতে দাঁড়াবে না, অর্থাৎ আরো একটু কঠিন করলেন। সূরা বাকারার ২১৯ নম্বরের চেয়ে সূরা নেশার ৪৩ নম্বর আয়াতে এই নেশা কথা আরো একটু গুরুত্ব দিয়েছেন আল্লাহ, যে সালাতে দাঁড়াতে পারবো না। তাহলে এই সূরা নেশার ৪৩ নম্বর আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহর একটা ইবাদত করতে পারবে না বলে আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা সালাতে দাঁড়াতে পারবে না। এবং চূড়ান্তভাবে সূরা মায়দার ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা নেশা করে, যারা জুয়া খেলে, এগুলি শয়তানের কাজ। তার মানে শয়তান অভিশপ্ত। আপনি যদি এগুলি করেন তাহলে আপনিও অভিশপ্ত হবেন। মানে চূড়ান্তভাবে এই নেশাকে আল্লাহ হারাম করে দিলেন। অর্থাৎ এই অবস্থায় বর্তমানে যদি আমরা মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করি, বা সারা বছর মদ খেলাম তারপরে মৃত্যুবরণ করলো, তারা জাহান্নামে যাবে। কারণ এখন এই সূরা মায়দা ৯০ নম্বর আয়াতে আল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, এখন আর আমরা পারবো না। সুতরাং সূরা বাকারার ২১৯ নম্বর আয়াত যখন নাজিল হয়েছেন এবং পরবর্তী আয়াত নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ সূরা নেসার ৪৩ নম্বর আয়াত নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত এবং পূর্বে
এই 219 নম্বর সূরা বাকারার আয়াত নাজিল হওয়ার পূর্বে যারা মদ খেয়ে মৃত্যুবরণ করেছেন এবং সারা বছরই মদ খেয়েছেন কিন্তু আল্লাহর অন্যান্য নির্দেশনাগুলি পালন করেছেন, এই মদ খাওয়া তাদের জান্নাত আটকাবে না, কারণ তখন আল্লাহর নির্দেশনা ছিল না। এই জন্যই আল্লাহ বলছেন যে কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আমি কোরআনে সব কিছুর উত্তর দিয়েছি। সুতরাং এখন সূরা মায়েদা সেই 1500 বছর আগে আল্লাহ নাজিল করেছেন। সুতরাং এই 1500 বছর আগ থেকে এই পর্যন্ত এবং দুনিয়া যতদিন থাকবে এতদিন যদি মানুষ মদ খায়, নেশা করে, এই মদ খাওয়া মানে আমি বুঝাচ্ছি যে কোনো নেশা। কোরআনে কিন্তু ডাইরেক্ট মদের কথা বলেনি, নেশার কথা বলেছেন, মাতালের কথা বলেছেন। যে কোনো জিনিস দিয়ে যদি মাতাল হয়, সেই মাতাল অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। আপনি কোনো ইবাদত করতে পারবেন না, কারণ এখন আল্লাহ চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন যে মাতাল, নেশা এগুলি নিষিদ্ধ, জুয়া এগুলি নিষিদ্ধ। সুতরাং এই পরিস্থিতিতে সালামুন আলা মুহাম্মদের যে কাউম আছে, অর্থাৎ এই সূরা মায়েদা 90 নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে আর কেউ খেতে পারবে না, এটা সম্পূর্ণভাবে নিষেধ হয়েছে। সালামুন আলা মুহাম্মদ যখন নবী ছিলেন তখন অনেক মানুষ মদ খেতেন, কারণ সূরা নাজিল হয়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মদ মানে মাতাল, বুঝে নেবেন, কিন্তু মাতাল হয়নি। এবার আসুন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পূর্বে আল্লাহ নিষেধ করে নাই কেন, এখন নিষেধ করলো কেন? পূর্বে মানুষ গাছপালা থেকে, আঙ্গুর থেকে, গাছের রস থেকে খেয়ে মাতাল হতেন, এটা তেমন একটা বিক্রিয়া হতো না। কিন্তু বর্তমানে এই কেমিক্যাল মিশ্রিত করে এই নেশা জাতীয় বস্তু যে তৈরি হচ্ছে, এগুলি মানুষকে পাগল করছে এবং মানুষকে ধ্বংস করছে। এমন মাতাল হচ্ছে যে তারা যে কোনো কিছু করতে, খুন, রাহাজানি, দর্শন এগুলি করতে দ্বিধাবোধ করছে না, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাচ্ছে। যার জন্য আল্লাহ সবকিছু জানেন। সূরা মায়েদায় চূড়ান্তভাবে মাতাল অর্থাৎ নেশা করতে আল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। সুতরাং এই জামানায় এসে, এই বর্তমান পৃথিবীতে এই সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে পৃথিবী যতদিন থাকবে মানুষ মদ খাবে এবং মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা জাহান্নামে যাবে। ভাই বোনেরা, আল্লাহ এই কোরআন যুগে যুগে বিভিন্ন নবীর উপরে প্রেরণ করেছে। সালামুন আলা আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত সবার উপরেই কোরআন এসেছে, কোরআনের অংশ এসেছে। এই কোরআন ছাড়া আরো যে 3টা আসমানি কিতাব, এগুলি কোরআনেরই অংশ। চূড়ান্ত হয়েছে সালামুন আলা মুহাম্মদের কাছে এসে এবং এটাকে পূর্ণাঙ্গ করেছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং সারা দুনিয়ার মানুষকে যদি উদ্দেশ্য করে বলেন যে মদ খেয়ে যারা মৃত্যুবরণ করেছে তারা জাহান্নামী, আমাদের মোল্লারা কিন্তু ওয়াজে তাই বলছেন যে যারা মদ খেয়ে মৃত্যুবরণ করেছে তারা জাহান্নামী। তাহলে এই আয়াত নাজিল হওয়ার পূর্বেও মানুষ মদ খেয়েছেন, সালামুন আলা মুহাম্মদের সাহাবীরাও খেয়েছেন। বা বোনেরা, আপনারা যারা, যখন আয়াত এসেছে, আল্লাহর হুকুম যারা মেনেছেন তাদের নিজেকে তারা পরিবর্তন করে নিয়েছেন এবং তারাই কামিয়াবি হয়েছে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে সকলকে, এই দুনিয়ার যত মানুষ আছে তাদেরকে যদি বলেন যে মদ খাওয়া অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তারা জাহান্নামী, না ভাই, আয়াত নাজিল হওয়ার পূর্বে যারা মদ খেয়ে মৃত্যুবরণ করেছে, অন্যান্য হুকুম বিধান মেনেছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই।
সূরা মায়েদার 90 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, তার পরবর্তী সময় থেকে যারা মদ খেয়ে মৃত্যুবরণ করবেন এবং মদ খেয়ে আবাদত করবেন, তাদের আবাদত কবুল হবে না এবং তারা জাহান্নামে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। ভিডিও ভালো লাগলে অনুরোধ করছি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।